কুমড়ো বড়ি দেবো, তাই এই যে কলই কিনে নিয়ে আসলাম। এই যে দেখেন এই কলই আমাদের দিকে এর কলই রে ঠিকরি কলই কয়, ঠিকরি কলই, শিলা কলই। আমি এর আস্ততাও থাকে সেগুলোরে মাড়াই করে খোসা উঠে বিক্রি করে, আমি সেই শিলাগুলো কিনে নিয়ে আসি। নিয়ে এসে এই বড়ি দিতে গেলেও অনেক কাজ থাকে, তার ভিতরে এই কলই কিনে ভিজাতে হয়। আর আমি সেই কলইতে এখন পানি দিচ্ছি, ভিজিয়ে রাখতেছি। এই এক রাত ধরে ভিজিয়ে রাখবো, রেখে কালকে মেশিনে এরা আটা বানায় নিয়ে আসবো। বেশি করে পানি দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। আর এই যে কুমড়ো কিনে নিয়ে আসছি আমি গ্রামের থেকে একটা, যে এতটুকু একটা কুমড়ো, এখন যা 10-20 টাকা দাম না, আগে সব ফেলাই দিত, এখন এই কুমড়োর দাম 70 টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম আমি এই একটা কুমড়ো। এটা আমি এখন ছিলে কুটে এটারে কুড়ায় রাখবো। বিচির অংশটা আমরা কেটে ফেলি, না কেটে ফেললে বেশি পানি পানি হয়ে যায়, কেউ রাখে, আমি কেটে ফেললাম। এরপরে এই যে যেটা পুরো পাশ এটাই রেখে এটারে আমি কুড়াই নেব। এই যে ধরে কুড়ানোর জন্য আমি এই জায়গায় এতটুকু ছাল রেখে দিচ্ছি, যাতে এইভাবে ধরে আমি কুড়াতে পারি। এরকম একটা প্লেট নেব, এই যে স্টিলের প্লেট, এরা তারে কাটা দিয়ে ছিদ্র করে নিছি, নিয়ে এই যে দেখেন এখানে কত ধার, এরকম একটা ধার বানাই নিছি। এই প্লেটে করে এখন আমি এই কুমড়োগুলো কুড়াই নেব। আজকে যশোর জেলার বিখ্যাত বড়ি আমরা দিচ্ছি। এখন আমাদের যশোরের লোকজন এই বড়ি খুব পছন্দ করে। এই যে এইভাবে আমরা বড়িটা দিই। গ্রামে আমরা সবাই মিলে এভাবে বসে একসাথে বড়ি দিই। আমারটা একজন দিয়ে দেয়, আর অন্য একজন যখন দেয় আমরা যেয়ে তাদের সাহায্য করি, এভাবে আমরা মিলেমিশে এই বড়িটা দিই। এই বড়ি ভাজি করে ভর্তা বানায় খাওয়া যায়, আবার তরকারিতে দিয়ে ভেজে তরকারিতে দিয়ে খাইতে হয়। তো যারা খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন, ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। শিলা, তুমি আগে কোনোদিন দেখো বড়ি? না, আমার ফার্স্ট টাইম, আমি কখনোই বড়ি টড়ি দিইনি, আর আমাদের এই সাইডে বড়ি টড়ি খাওয়া হয় না।
তোমার কেমন লাগে? খুবই কষ্টদায়ক। আজকে কেমন লাগতেছে? ভালো লাগছে, সবাই একসাথে দিতেছে, আবার কষ্ট খুব। আমরা তো ঢাকায় বসে খাই রেডিমেড, এবার আসার পরে বুঝলাম কত কষ্ট বড়ি দেওয়া। আব্দুল্লাহ, তোর বড়ি এত সুন্দর একটা কি করি? হ্যাঁ, ছোটকালতে আম্মুর দিক দেখতাম, তারপরে তাই নিজে দেখে শিখেছি। আমার কুমড়ো বড়ি দেওয়া শেষ হয়ে গেল আজকের মতো। এখন যে শুকাই যেদিন রান্না করি সেদিন আর একটা ভিডিও আপনাদের দেখাবো কি করে আমি এই কুমড়ো বড়ি রান্না করি। তা আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন, এবং ভালো লাগে যদি লাইক দেবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।